হ্যালো বন্ধুরা, তো কেমন আছো সকলে? তো আশা করছি তোমরা সকলে ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো তোমরা আমাকে কেউই চিনো না। তো আমার নাম হচ্ছে প্রিয়াঙ্কা। আমার বাড়ি হচ্ছে ছোট্ট একটা গ্রামে। তো এটা আমার ইউটিউবের ফার্স্ট ব্লগ ভিডিও। আর এর আগে আমি তোমাদেরকে প্রতিদিন আমার লাইফস্টাইল ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো তোমরা আমাকে একটু সাপোর্ট করো, আমার পাশে থেকেও যেন আমি এগিয়ে যেতে পারি। আর একটু ভালোবাসা দিও। তো এখন থেকেই আমি আমার ব্লগ ভিডিওটা শুরু করছি। তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থেকো। তো চলো। তো দেখুন বন্ধুরা, আমি ইন্ডাকশানে চা বসিয়ে দিয়েছি। তো আমাদের বাড়িতে সকাল টাইমটা লাল চাই হয়, কারণ সবাই দুধ চা খায় না, সেজন্য লাল চাটাই করা হয়। আর এখানে এই যে চাও হয়ে গেছে, তো গ্লাসের মধ্যে চা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি চানাচুর আর মুড়ি। তো এটাই সকালের আমার জলখাবার। তো তারপরে চাটা খাওয়ার পরে বাসনও নামিয়ে রেখে দিয়েছি। তো এখন বাসনগুলো মেজে নেব। এগুলো সব চা খাওয়া বাসন, আর রাত্রেকার এঁটো বাসনগুলো সব মাজা হয়ে গেছে, ওগুলো আগেই মেজে নিয়েছি। তো তারপরে ছাদে আসলাম এই যে ঘুটের বস্তা নিয়ে। তো ঘুটেগুলো একটু ভেজা ভেজা আছে, তো মা বললো যে একটু রোদ্রে দিতে, সেজন্য ছাদে নিয়ে এখন শুকাতে দিচ্ছি। তো চলো এখন নিচে যাওয়া যাক। তো এই যে এগুলোও সব ঘুটে কাঠ সব রাখা রয়েছে এখানে। তো আমাদের বাড়িটা অনেকটা ছোট, থাকার অসুবিধা অনেকটাই। তো আজকের ওয়েদারটা দেখো, অনেকটাই ভালো লাগছে ওয়েদারটা। সকাল টাইমটা অতটা গরম নেই, কিন্তু দুপুর হতে হতে প্রচণ্ড পরিমাণে গরম লাগে। তো দেখো এখন নিচে যাচ্ছি। তো এই যে এখন নিচে চলে এসেছি। আর দেখো চা খাওয়া বাসনগুলো আমার ধোয়া হয়ে গেছে, এখন দুয়ারেই রেখে দিয়েছি জল ঝরাতে। তো তারপরে মা এখানে আলুটাও ভেজে রেখে দিয়েছে। অন্যদিনকে আমি মুড়ি খাওয়ার তরকারিটা করি, কিন্তু মা আজকে করে নিয়েছে, আলু ভেজে রেখে দিয়েছে। তো তারপরে ঠাকুমার শাক নিয়ে এসেছিলো। তো সে শাক, এগুলো হচ্ছে সজনে শাক। তো এই শাকটাই বাছতে বসে গেছি। তো এই শাকটা বাছতে না অনেকক্ষণ টাইম লেগেছে। তারপরে আমি সবজিটাও কাটতে শুরু করে দিয়েছি। তো সবজিটা কেটে রাখছি, কারণ আমাদের উনুনটা না দুটো উনুন। তো আমি যখন রান্না করি তখন সব কিছু আগে ঠিক করে নিই, যেমন ধরো বেটে নিই, তারপরে কেটে নিই, কারণ এগুলো আগে থেকে কেটে বেটে নিলে না অতটা তখন খিচিবিচিটা লাগে না। তো সেই জন্য আগে থেকে সব কিছু ঠিক করে নিই, তারপর রান্নাটা বসাই। তো ধীরে ধীরে রান্নাটা হয়ে যায়, অত খিচিবিচিটাও লাগে না। তো এই পটলগুলো কাটছি ভাজার জন্য। তো লম্বা লম্বা করেই কাটছি দেখো। তো পটল কাটা আমার প্রায় শেষের দিকে। তো পটলটা কাটা আমার হয়ে গেছে। তো এখন আলু ছাড়িয়ে নিচ্ছি, চোকাটা ছাড়িয়ে নিচ্ছি। আলুগুলো গোল গোল করে কাটবো, ভাজা হবে সেজন্য। তো খোসাটা আমি সম্পূর্ণ ছাড়াচ্ছি না, কোনো জায়গায় ছাড়াচ্ছি, কোনো জায়গায় রেখে দিচ্ছি একটু। তো ভাজাটা ভালো হয়। আর পুরোটা ছাড়িয়ে দিলে কি হয়, আলুটা বেশি সেদ্ধ হয়ে গেলে ভাজাটা আলু ভাজাগুলো ভেঙে যায়। সেই জন্য একটু খোসা রাখি, অর্ধেকটা ফেলে দেয়, অর্ধেকটা রাখি। তো আলু কাটাও আমার শেষের দিকে। তো এদিকে উনুন ধরিয়েও দিয়েছি, কড়াইও বসিয়ে দিয়েছি। তো শাকটাও ধুয়ে নিয়ে চলে এসেছি। তো এখন প্রথমে শাকটা করে নেব। তো সেজন্য দেখো আমি কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিলাম। তো একটু বেশি পরিমাণেই দিচ্ছি, কারণ শাকটা সেদ্ধ হবে নাকি জানি না, সেজন্য। তো তারপরে এই যে হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম লবণ। আর এই যে এই ঢাকনাটায় করে দিয়ে দিলাম খাওয়ার সোডা অল্প পরিমাণে। তো দেখো শাকের জলটা আমার ফুটে এসছে। তো আমি এখন ধোয়া শাকগুলো দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। তো একটু ব্লেডে এপিট ওপিট করে নেব শাকগুলো, দিয়ে ঢাকা দিয়ে দেব। তো দেখো শাক সেদ্ধ আমার হয়ে গেছে। তো এবার নামিয়ে নেব। তো এই যে শাক সেদ্ধটা নামিয়ে এখন শাকটা তেলে দেব, সেজন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। তো তেলের ওপরে দিয়ে দেব শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম 5 ফোড়ন। তো রসুনও দেওয়া হয়। তো আজকে যেহেতু আমাদের নিরামিষ খাই, সেই জন্য রসুন দিলাম না, শুকনো লঙ্কার 5 ফোড়নটাই দিলাম।
তো দেখো এবার শাকটাও দিয়ে দিলাম, সেদ্ধ করা শাকটা। তো একটু ভালোভাবে নেড়ে নেব, 5 মিনিট নেড়ে নিলেই ঠিক হবে শাকটা। তো এই যে ভাতও আমার ফুটে এসছে, আর এদিকে শাকটাও নামিয়ে নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে ডাল সেদ্ধ করতে দিয়েছি। তো ডালটাও আমার সেদ্ধ হয়ে গেছে। তো এখন ডালটা তেলে দিয়ে নেব, তো সেজন্য কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তো আজকে যেহেতু টক ডাল করব, তাই আমড়া দিয়ে টক ডাল করব, তো আমড়াগুলোও তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এই আমড়াটাকে একটু ভালোভাবে নেড়ে নেব, তারপরে এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা জিরে আর শুকনো লঙ্কা, আর হলুদ দেবো, আর পরিমাণ মতো নুন দিলেই। তো বন্ধুরা, দুপুরে রান্না হয়ে গেছে। তো দেখো এখন এসছি ওপরে। তো সালে রান্না করে মানে এতটা পরিমাণে গরম যে কি বলবো, মানে থাকতে পারছিলাম না সালে। তো এখন ওপরে এসছি। তো রান্না তো হয়ে গেছে, বাসনও প্রায় ধোয়া মাজা হয়ে গেছে। তো এখন ওপরে এসে একটু ফ্যানের কাছে বসেছি। তো এখনও ভাত খাওয়া দাওয়া হয়নি। তো মা নিচ থেকে ডাকছে ভাত খাওয়ার জন্য, তো নিচে যাব ভাত খাবো। তো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই আজকে দুপুরে কী রান্না করলাম। তো আজকে সজনের শাক হয়েছে, আর আমড়া দিয়ে আর মুসুরি ডাল দিয়ে একটা ডাল করেছি, আর হয়েছে পটল ভাজা আর আলু ভাজা। তো এটাই হচ্ছে আজকে আমাদের দুপুরের রান্না। তো চলো, মা এখনও ডাকছে নিচ থেকে, তো নিচে যাব, গিয়ে ভাত খাবো। তো চলো। তো দুপুরে খাওয়া দাওয়ার পর এখন গেছিলাম, মানে মেয়ের কিছু জামা কাপড় কেচে দিয়েছিল মা, তো রোদ্রে শুকাতে দিয়েছিল ওখানে একটা আমাদের উঠোনের মধ্যে। তো সেখান থেকেই জামা কাপড়গুলো তুলে নিয়ে যাচ্ছি বাড়ি। আর ওই সাইডেই রয়েছে আমাদের মানে একটা জমি রয়েছে, তো সেখানে অনেক কিছু ফসল চাষ হয়। সেই জমিতেই মানে ছাগল ঢুকেছিল, তো ছাগলটাকে তাড়িয়ে দিয়ে আসলাম, আর জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম। আর এই যে মায়ের শাড়িটাও মানে রোদ্রে শুকাচ্ছিল, তো নিয়ে আসে এখন গুছিয়ে রাখছি। তো বন্ধুরা, আজকের ব্লগটা আর বেশি বড় করব না, কারণ অনেকটা বড় হয়ে গেলে তোমরাও দেখতে পছন্দ করবে না। তো আমার ব্লগ ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো ভিডিওটি একটি লাইক করে দিও, আর আমার পাশে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।